जगों में जब आए मोहम्मद इस्लाम होंगे। जगों में जब आए मोहम्मद बुतून सब कलमा पढ़ा, बुतून सब कलमा पढ़ा, काफिर मुसलमान होगी। जगों में जब आए मोहम्मद वो नबी है प्यारा नबी, दूजानों का बादशाह, उनका कदम पर जो भी चले, उनका गुलामी जो भी पाए, जन्नत से मेहमान होगी। जगों में जब आए मोहम्मद इस्लाम जिंदा। जगों में जब आए मोहम्मद উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, ব্রাদান মিল্লাত, আজকে হলো পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বুজুর্গ মাসের প্রথম জুমার দিবস। আজকের জুমার আলোচনাকে কেন্দ্র করে কালামে মজিদ ফুরকানে হামিদের 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া মেহেরবানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নজর, আউলিয়া ইকরামের ভেলায়েতের নজর সহ আমার মুসল্লি ভাইদের দোয়ার নজর যদি আমার দিকে থাকে, তাহলে এই আয়াতে করিমার আলোকে জুমার বয়ান ইতি টানব। রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ রহিল, এই আয়াতে করিমার আলোকে যা বয়ান আসবে, আল্লাহ আমি সহ আমার সকল মুসল্লি ভাইদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক সুযোগ দান করুন। আয়াতে করিমার সরল অনুবাদ হচ্ছে, আমি আপনাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বজগতের জন্য রহমত হিসেবে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য গুণ দান করেছেন। আপনারা ওজিফায় একটা দুরুদে তাজ আছে, আমরা খতমে গসিয়া শরীফ পড়ার সময় পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহেব তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক ওয়াল আলম দাফিল বালায় ওয়াল ওয়াবায় ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলম ইসমুহু মকতুবুন মুরফুন মুশফুন মনকুশুন ফিল্লাহি ওয়াল কলম সৈয়দুল আরব ওয়াল আজম জিসমুহু মুকদ্দাসুন মুআত্তারুন মুতাহহারুন মুনাওয়ারুন। এগুলো সবগুলো রাসূলের কি গুণাবলী বললাম না আর কি শেষ পর্যন্ত, এগুলো সবগুলো রাসূলের কি। তার মধ্যে সবচাইতে বড় গুণ হচ্ছে আল্লাহ নবীকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। এটা বড় গুণ। কেন বড় গুণ বললাম? এখন আপনাকে যদি আমি বলি সূরা ফাতিহা তেলাওয়াত করুন,
আপনি শুরু থেকে বলবেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি দাঁড়ায়? সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জাহানের প্রতিপালকের জন্য। উভয় জাহানের প্রতিপালকের, এখানে আল্লাহ উভয় জাহানের প্রতিপালক, লিল আলামিন রব্বিল। আর এখানে নবীর ব্যাপারে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আরেকটু বড় করে, এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। একটা বোঝার বিষয় এখানে, বোঝার বিষয় কি দেখেন, আহা, এখানে এই বিষয়টাকে 4 ভাগে আলোচনা করা যায়। কয় ভাগে? প্রথম হচ্ছে এখানে যে রহমতুল লিল আলামিন বলেছেন, এই রহমত কে? 1 নম্বর, রহমত কে? 2 নম্বর হচ্ছে এই রহমতটা কার উপর? রহমতটা 3 নম্বর হচ্ছে এই রহমত কখন থেকে? এই রহমত 4 নম্বর হচ্ছে এই রহমত কখন পর্যন্ত? বড় করে বলুন না সুবহানাল্লাহ। রহমত কে? রহমত কে? রহমত কার উপর? রহমত কখন থেকে? রহমত কখন পর্যন্ত? 4টা দাঁড়ায় কিনা কথা? ভাই কথাটা একটু খেয়াল করবেন, আপনার মন খেয়াল কথার দিকে রাখেন, না হলে বুঝবেন না। রহমতটা কে আর রহমতটা কার উপর? রহমত কখন থেকে? রহমত কখন পর্যন্ত? 4টা কথা দাঁড়ায় না? আচ্ছা আসেন তো 4টার বিশ্লেষণটা কিভাবে করা যায়। রহমত কে, এর উত্তরে যদি বলতে যায় যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ভিতর আছে রহমত কে? বলে যে রহমত হচ্ছে নবী। আয়াতের ভিতরে কার কথা আছে? আচ্ছা গেল। রহমত কার জন্য? রহমত কার জন্য? তিনি যে রহমত, রহমতটা কার জন্য? বলে যে এখানে যে তুমি ফরজ সূরা ফাতিহা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ যাদের জন্য রহমত, এখানে আয়াতের নবী আলাদা করে নাই, নবীর ব্যাপারে আল্লাহ আলাদা বলে নাই। আল্লাহ যত জাতের জন্য রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আল্লাহ বলে দিয়েছেন আমার নবীও তত জগৎ তত জনের জন্য রহমত। বড় করে বলুন, কারণ এখানে কোনো ফাঁক ফুক রাখে নাই। আল্লাহ যার জন্য রব, নবী তার জন্য কি? বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন কখন হতে রহমত বলেন না ভাই? কোরআন শরীফ কদিম, কোরআন শরীফ কি কদিম নাকি নতুন? নতুন না পুরান কথা? বড় করে বলুন। খোদা কখন থেকে রব্বুল আলামিন? বলে খোদা কখন থেকে রব্বুল আলামিন? নবী কখন থেকে রাহমাতুল লিল আলামিন? বলে যে খোদা নিজের বেলায় যখন থেকে রব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন তখন থেকে রাহমাতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন থেকে রব্বুল আলামিন, নবী তখন থেকে কি? বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন কতক্ষণ পর্যন্ত আয়াত এটা? কতক্ষণ পর্যন্ত? বলে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন রহমত হিসেবে থাকবে। ততক্ষণ পর্যন্ত কি? বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এগুলো অনুধাবন করার
তৌফিক দান করুন। আচ্ছা বলেন ভাই, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, দুনিয়া ছড়াচ্ছেন আপন আপন জায়গায়, নামাজ কখন ফরজ হয়েছে? হ্যাঁ, মেরাজের রাতে। মেরাজ কত হিজরিতে হয়েছে? জুমা কখন ফরজ হয়েছে? জুমা, এগুলো তো জানা দরকার মুসলমান হিসেবে। জুমার নামাজ ফরজ হয়েছে প্রথম হিজরিতে। জুমার নামাজ কখন? প্রথম হিজরিতে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ হিজরত করল, হিজরত করার পর মসজিদে কুবাতে অবস্থানের শেষে এই শুক্রবার দিন ছিল, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালামের উপত্যকায় পাহাড়ি অঞ্চলে ছিল, সেখানে জুহুরের স্থলে আমার নবী রাহমাতুল লিল আলামিন জুমার নামাজ পড়লেন। কত হিজরিতে? আচ্ছা এখন আপনি বলুন তো, জুমা আগে না নবী আগে? বড় করে বলুন, জুমা আগে না নবী আগে? তাহলে নবী আগে মানে নবী, মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। নবীর জন্ম আগে না জুমা আগে? বড় করে বললাম, নবীর জন্ম আগে না জুমা আগে? তো মিলাদুন নবী না মানলে, নবী না মানলে জুমা নাই তো, কারণ নবী আসার পর নবীর উপরে না জুমা দিয়েছেন। বড় করে বলুন না, আগে জুমার নামাজ না, আগে আমার নবী দুনিয়াতে এসেছেন। মিলাদুন নবী মানে নবীর জন্মদিন, নবীর জন্ম না হলে জুমা হতো না, ঠিক কিনা? আর জুমার দিনকে ঈদের দিন বলেছেন, বলেন না জুমার দিনকে কিসের দিন? জুমার দিন যদি ঈদের দিন হয়, জুমা এসেছে আমার নবীর কারণে, তাহলে নবী যেটা এসেছে, যেই দিন এসেছেন সেইটাও ঈদের দিন, ঠিক না? নবী যেই দিন এসেছেন সেটা ঈদের দিন, নবী যেই মাসে এসেছেন সেটা ঈদের মাস। তাহলে আগে নবী না জুমা? আগে নবী এসেছেন, নবীর উপর জুমা এসেছেন, ঠিক না? এখন 5 ওয়াক্ত নামাজে আসুন। নামাজ কোন রাতে ফরজ হয়েছে? মেরাজের রাতে। বলেন না, নামাজ কখন? মেরাজের রাত্রে। আমার নবীর নবুয়ত প্রকাশের 11 বছর 5 মাস 15 দিন পর, অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন হয়, সেই দিন মেরাজ হয়েছে। কয় বছর বললাম আমার নবীর? 51 বছর 5 মাস 15 দিনের দিন নবীর কি হয়েছে? মেরাজের রাতে নামাজ এসেছেন। তাহলে বোঝা যায় নামাজ আগে না নবী আগে? নামাজ আগে না নবী আগে? নবী আগে মানে ঈদে মিলাদুন নবী আগে। নবী এসেছেন, নবীর উপর নামাজ এসেছেন, ঠিক না? আপনি এখানে আসার আগে এখানে আসতে পেরেছেন কেমনে? জন্ম হবার কারণে। জন্ম যদি না হতো আপনি এখানে আসতে পারতেন? তাহলে জন্ম আগে। মসজিদ আপনি টুপি দিয়েছেন, সেটা একটা সিরত। আপনি দাড়ি রেখেছেন, সেটা একটা সিরত। নামাজ পড়তেছেন, সেটা একটা সিরত। কোরআন তেলাওয়াত করতেছেন, সেটা একটা সিরত। সিরত কখন এসেছে? জন্ম হওয়ার পর। কারণ জন্ম যদি না হতো আপনার সিরত সুরত হতো না। তাহলে নবী এসেছেন, মিলাদুন নবী মানে নবীর জন্মদিন, নবীর জন্ম মাস। বড় করে বলুন। তাহলে নামাজ পেয়েছে কারো ছিলেন। এখন আসুন, জুমা পাইলেন, নামাজ পাইলেন। রোজা কোন হিজরিতে? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। তাহলে রোজা আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? মিলাদুন নবী আগে না এখন রোজা আগে? হ্যাঁ, এখন বাবা ছুটে গিয়ে আবার হজ কোন হিজরিতে ফরজ? কে 5ম বলেছেন, কে 6ষ্ঠ বলেছেন, কে 9ম বলেছেন, কে 10ম বলেছেন, কিন্তু বিশুদ্ধ রামায়ণ করছেন হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। তাহলে 9ম হিজরি মানে সেই সময় রাসূলের বয়স কতটুকু হয়েছে জানেন? প্রায় 59-60 বছর বা 62 বছর। তাহলে হজ ফরজ হয়েছে পরে,
আগে এসেছেন কি? তো সবগুলো মিলে আপনারা বুঝতে পারলেন আগে নবী এসেছেন, নবী আসা মানে মিলাদুন নবী হয়েছে, তারপর সবগুলো হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি লা কাদারা হামারা নবী দুনওয়া सबसे आसमान नूर पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा सबसे আদম আলাইহিস সালাম প্রথম আসমান। এভাবে এক এক আসমানে এক এক নবী, কোন নবী আরশ আজিম পৌঁছতে পারে নাই। আপনি মিলাদুন নবী করলে, আপনি মিলাদুন নবী না করলে নবী আরশ আজিমে পৌঁছতে পারবে না এমন কোনো কথা নয়। আমার নবী অনেক আগে পৌঁছে গিয়েছেন। আসমান নূর পর সব নবী রহ গয়ে, अर्शे आज़म पे पहुंचा सबसे सबसे बार जिसको या अर्शे खुदा फरजुलूस, এখানে জুলুস না, আপনি জুলুস করবেন মাটিতে জমিনে। এখানে অনেক প্রকারের মানুষ আছে। আর নবী যখন নবীর যখন জুলুস হয়েছে আর সারে নবী ও সে আপু জালহামা রানবী अपने लाख प्यारा हमारा नबी दोनों आलम का तू सबसे आओ दोनों आलम का दूल्हा, दोनों आलम का। এখানে বিবাহ শাদী হয়েছে মা খদিজাতুল কুবরার সাথে, আয়েশার সাথে, সৌরার সাথে, সৌদার সাথে, এভাবে সমস্ত মাহাতুল মুমিনের সাথে বিয়ে হয়েছে নবীর দুনিয়া দুলা। কিয়ামতের ময়দানে বিবি আসিয়ার সাথেও বিয়ে হবে, সেখানেও দুলা। এই জন্য আলা হযরত আজিমুল বরকত বলেছেন আপনি মৌলা কা প্যারা হামারা নবী দুনু আলম কা দুলা হামারা নবী। আমার নবী তো এখানেও দুলা ওখানেও দুলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী দুনো জাহানের জন্য কি? আপনি কোন জায়গায় নবীর শান কমাতে পারবেন না। টু টু ওয়ারাফান আলা কাজিকরাক, আমার আল্লাহ বলেন আমি আমার নবীর শানকে বাড়াবো। বাজমিয়া খিলকা শামসু আফিরু জাহুয়া নূরে আউয়াল কা জারওয়া सबसे आओ सबसे बाला बज़्म आखिर का शमा फिरोजा हुआ। আরে কিয়ামত তো কায়েম করবে দুনিয়াবাসীকে, মানুষের দুনিয়াবাসীকে দেখার জন্য, হাসরবাসীকে দেখার জন্য নবীর শান। একটা তো মিম্বার বসাবে নবীর জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এটা তো আমি বলতে পারবো মিম্বরে, ওইখানে তো নবী বসবে মিম্বরের মধ্যে হাসরের ময়দানে। আই দুনিয়াবাসী দেখো আমার নবীর শান। কিয়ামতটা কায়েম হবে এটা দেখার জন্য। আমরা না হয় কে কতটুকুর দোষের দোষী এগুলো আল্লাহ জানে না, জানে না। তো এইভাবে তো আমাকে বিচার করে ফেলে আপনি ডাইরেক্ট জাহান্নামী হলে জাহান্নামী, জান্নাতে হলে জান্নাতে দিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ এটা করে নাই। বলে যে তোরা দেখ আমার নবীর ইজ্জত, তোরা দেখ আজকে আমার নবীর শান আর মান।
বরাবরই বলুন না সুবহানাল্লাহ। এই নবীর শান আর মানকে কেউ খাটো করতে